দেশের বিভিন্ন গ্রামীণ হাট বাজারে এখন আগাম শীতকালীন সবজির সমারোহ, আর তা সরাসরি কৃষকের কাছ থেকে কিনে রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করছেন পাইকাররা। শীতকালীন টাটকা সবজি কম দামে কিনতে পেরে খুশি ক্রেতারাও। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলার বৃত্তিপাড়া বাজার। কাক ডাকা ভোর থেকেই পণ্য নিয়ে হাজির কৃষক। ভোরেই শুরু হয় পাইকারের আনাগোনাও। স্থানীয়ভাবে উৎপাদিত সব ধরনের সবজি বিক্রি হয় এই বাজারে। প্রান্তিক কৃষক জানান, মধ্যস্বত্বভোগী না থাকায় সবজি বিক্রি করে ন্যায্য মূল্য পাচ্ছেন তারা। বাজারটা ভালো, এখানে আসলে পাইকারি মাল এরা আসে কিন্তু নিয়ে যায়, কোনো ভয় ঝামেলা না। পাইকার ও ব্যবসায়ীরা বলছেন, সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি কিনতে পারায় দামে সাশ্রয় হয় তাদেরও। কুষ্টিয়ার নানান প্রান্ত থেকে এখানে সবাই এক জায়গায় জড়ো হয়। সকালবেলা চাষিরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টাটকা সবজি সব নিয়ে আসেন। প্রতিদিনই হাট, প্রতিদিন আসতে পারে, ন্যায্য দামে কোনো খাজনা দেওয়া লাগে না। খাজনা যারা কেনে তারাই খাজনা দেয়। সকাল থেকে 9টা-10টা বাজে মাল বেচা কেনা হয় সব সময়ের জন্য। এদিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি বাজারেও উঠতে শুরু করেছে আগাম শীতের সবজি। আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে 30 থেকে 50 টাকা, বেগুন কেজি প্রতি 60 থেকে 65 টাকা, করলা 50 থেকে 60 টাকা, ফুলকপি 80 টাকা, শিম 120 টাকা। একটু কম দামে টাটকা শাকসবজি কিনতে পেরে খুশি ক্রেতারাও। ভেন্ডি নিচ্ছি গত সপ্তাহে 80 টাকা, এই সপ্তাহে পাচ্ছি 60 টাকায়। শসা 40 টাকায় পাচ্ছি। এরকম এই যে কাঁচা সবজি টবজি টাটকা পাওয়া যায়। বিভিন্ন কৃষক আছে, ওরা উৎপাদন করে সরাসরি টাটকা, একবারে টাটকা পিওর সবজি পাওয়া যায় আমাদের বমি বাজারে। শীতকালীন আগাম শাকসবজি নামতে শুরু করছে, সেই জন্য গত সপ্তাহের তুলনায় বাজার মূল্য একটা আমাদের হাতের নাগালে চলে এসেছে। এই যে তরকারিগুলা দেখতেছেন, এই তরকারি সবজিগুলা কিন্তু এই এলাকারই আশেপাশের এই সবজিগুলা টাটকা, বরং গত সপ্তাহ থেকে আজকের বাজার একটু কম। সিমের দামটা এখন বর্তমান আছে 120 থেকে 30 টাকা কেজি, গত সপ্তাহ ছিল 200 টাকা কেজি। ফুলকপি ছিল 200 টাকা কেজি, 180 টাকা কেজি, বর্তমান আছে 120 বা 80 টাকা। গাজীপুরের বিভিন্ন গ্রামীণ বাজারে আগাম শীতকালীন সবজি কিনতে দূর দূরান্ত থেকে আসেন ক্রেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।